হোটেল এবং রেস্তোরাঁর পর এবার চিকিৎসা পরিষেবা থেকে বাংলাদেশি নাগরিকদের বর্জনের দাবি। শিলচর সহ অসমের সমস্ত বেসরকারি হাসপাতাল সহ সকল চিকিৎসকদের এই পদক্ষেপ গ্রহণের আহ্বান শিলচরের জয় রাধে সেবা সমিতি নামে এক সংগঠনের। বাংলাদেশে হওয়া হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে এই দাবি জয় রাধে সেবা সমিতি কর্তৃপক্ষের। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের লোকজন, বাংলাদেশের মানুষ সেখান থেকে আমাদের দেশবিরোধী কার্যকলাপ করবে, আমাদের পতাকাকে অপমান করবে। আমাদের পতাকাকে ওরা নিজস্ব বিশ্ববিদ্যালয়, হাসপাতালের বাইরে আমাদের পতাকাকে রেখে ওরা পাড়া দিয়ে পায়ে পায়ে পাড়া দিয়ে ওরা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ওরা প্রবেশ করছে। সেই জায়গা থেকে আমাদের দেশের সব সুযোগ সুবিধা ওরা আবার নিতে আবার ওদের কোনো বাধা নেই। গোটা আসামে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর এখানে এসে ওদের চিকিৎসার সুবিধা পায়। যেসব বাংলাদেশি আমাদের অ্যান্টি ন্যাশনাল, আমাদের দেশবিরোধী কাজ তথা যারা বাংলাদেশের মাইনরিটিদের উপর নির্মমভাবে অত্যাচার করছে এবং বিভিন্ন জায়গায় আনাচে কানাচে আমরা খবর পাচ্ছি যে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দেশবিরোধী একটা দেশের লোকজনদেরকে আসামের প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা মেডিকেল ক্লিনিক এবং বিশেষ করে যারা ডক্টরসরা আছেন, আপনারা বাংলাদেশিদের কোনো অবস্থায় অ্যাটলিস্ট আসামে আপনারা কোনো ধরনের কোনো চিকিৎসার ব্যবস্থা করা হবে না। এটা আমাদের দাবি। যদি আমরা খবর পাই যে কোনো হাসপাতালে বা কোনো ডক্টর বাংলাদেশের কোনো ধরনের দুষ্কৃতীদেরকে যদি চিকিৎসার সুযোগ সুবিধা করে দিচ্ছে, আমরা তীব্র আন্দোলনে যাব। গোটা আসামের প্রত্যেকটি হাসপাতালকে আমরা স্পষ্ট ভাষায় এটা বলতে চাইছি, আপনারা বাংলাদেশি এইসব লোকদেরকে কোনো অবস্থায় আপনাদের হাসপাতালে, আপনাদের ক্লিনিকে এবং ডক্টররা আপনাদের চেম্বারে কোনো অবস্থায় তাদেরকে আপনারা চিকিৎসা দিবেন না। লক্ষ লক্ষ মানুষ নিয়ে একটি জনসভা হচ্ছে, সেখানে বলা হচ্ছে স্পষ্ট ভাষায় লাল কিল্লায় নাকি ওরা বাংলাদেশি পতাকা উত্তোলন করবে। এদেরকে কোন চিন্তাধারা থেকে এদেরকে আমাদের দেশে, আমাদের এই আসাম সরকার, আমাদের আসামে কোন অবস্থায় তাদেরকে আমরা চিকিৎসা দেব? আমরা টোটাল বাংলাদেশি দুষ্কৃতীদের বয়কট, চিকিৎসা সেবার থেকে বয়কটের ডাক দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে আসামের প্রত্যেকটি হাসপাতালকে আমরা এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকের প্রেস মিটে বসেছি।